হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার আজকের ব্লগে আমি আপনাদের সাথে আমার কিচেনের কিছু কাজ শেয়ার করব। মানে আমার পুরনো কিচেনকে একটু মডিফাই করব। 5 বছর ধরে একটানা কিচেন একইভাবে ছিল, সেটাকে একটু চেঞ্জ করব। কিছু নতুন জিনিস অ্যাড করব, কিছু পুরনো জিনিস বাতিল করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কিচেনের জিনিস কিছু কেনাকাটার জন্য দেখতে চলে আসলাম প্রথমে ইকিয়াতে। ইকিয়া আমার অন্যতম ফেভারিট একটা ব্র্যান্ড, যেখানে আমি সস্তার থেকে সস্তা এবং দামের থেকে দামি জিনিস কিনতে পারি। তো যাই হোক, বলতে পারেন এটা ওয়ান অফ মাই ফেভারিট। তো যা যা কেনার আসলে কিনে নিয়ে বাসায় চলে আসলাম। আমরা আসলে কয়েক ধাপে ধাপে কাজগুলা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদিনে বা একই সাথে সব কিছু শপিং করব না, কারণ কোনটা কখন লাগবে বা লাগবে না, পুরনো কিচেনের সাথে আসলে এত কিছু বোঝা যায় না। তো প্রথম দিন হচ্ছে আমরা কিচেন থেকে সব কিছু বের করে নিয়েছিলাম। কিচেনের কাবার্ডের মধ্যে এখানে শ্রাঙ্ক বলে, তো সেখান থেকে আমি সব কিছু বের করে হচ্ছে আমি সিটিং রুমের টেবিলে রেখেছিলাম। আর এইদিকে একজন ভাই আমাদেরকে হেল্প করছিল, আসলে একা সম্ভব না। তো পুরনো কিচেন মডিফাই করার জন্য আমি এই যে কিচেন ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন, সেটা আমার পুরনো। আমি অলরেডি 5.5 বছর ধরে এটা একটানা ইউজ করে আসছি, আর এটা আমি ইকিয়া থেকে নিয়েছিলাম। তো এইটার আমি একটু কালারটা চেঞ্জ করব, শুধু উপরের যেটা কিচেন সারফেস বলেন বা আরবাইট প্লাটস বলে এখানে, সেটাই আমি চেঞ্জ করব। তো আমার খুব ইচ্ছে ব্ল্যাক করব, তাই আমি এখানে ব্ল্যাকটা কিনে এনে এটাই যে চুলাটা বা বার্নারটা থাকে সেইটার জায়গাটা কেটে নিয়েছি। সিঙ্কটা আমি চেঞ্জ করেছি। চুলাটা আমি পুরনটাই রেখেছিলাম, আর সিঙ্কটা নতুন নিয়েছি, একটু বড় সাইজের। আমার আগের যে বেসিং বা সিঙ্ক ছিল সেটা ছোট ছিল, আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত বাসন ধোয়ার জন্য। তো এইবার আমি একটু বড় বা ভালো কোয়ালিটির সিঙ্ক বেসিন নিয়েছি। তারপরে ফিট করা শেষ। ফিটিং করার পরে আমরা এখন আমার জামাই খুব ভালো করে কিচেনের ফ্লোর হট ক্লিনার দিয়ে ক্লিন করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ক্লিন হয়ে গেছে। তারপরে আমরা যেহেতু এখনও এক সাইডে শুধু কিচেন ক্যাবিনেট রেখেছি বা কিচেন শ্রাঙ্ক, কুশি শ্রাঙ্ক, তো উপরে যে আমাদের যে 2টা শ্রাঙ্ক ছিল বা ক্যাবিনেট ছিল সেটা খুলে ফেলেছি। তো দেখতেই পাচ্ছেন 5-6 বছর ধরে ইউজ করার পরে কিচেনটা ডেফিনেটলি একটু ইয়েলো বা ওয়েলি হয়ে গিয়েছে। তো আমরা এই সুযোগে আবার একটু পেইন্ট করে নিচ্ছি বা কালার করে নিচ্ছি। সাদাই রেখেছি, কোনো চেঞ্জ করিনি। তো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক ময়লা হয়েছে, যেহেতু উপরে অনেক উঁচুতে কিচেন ক্যাবিনেটগুলো ছিল। তো ওই পর্যায়ে আমার হাত তো পৌঁছায় না, যার কারণে ওইভাবে ক্লিন হতো না। তো দেখতেই পাচ্ছেন কিচেনের অবস্থা। আর কিচেন ক্যাবিনেটগুলো উপরে যেগুলো ছিল খুব ময়লা হয়েছে, একদম ডিপ ক্লিনার দিয়ে আমি ক্লিন করে রাখার চেষ্টা করছি এখানে। এর মধ্যে আমাদের রং করাও শেষ, ওই ক্যাবিনেটটাও ক্লিন করা শেষ। তো এখন আমি একটা এক্সস্ট বা কিচেন হুড বলতে পারেন, যেটা অর্ডার করেছিলাম অনলাইনে, সেটা চলে এসেছে। তো আমি এটা এখন আনপ্যাক করছি, মানে আমার হাজব্যান্ড হেল্প করছে আনপ্যাক করতে। তো সে এটা ফিট করবে, আর অন্য পাশে আমি যে কিচেন ক্যাবিনেটটা ছিল পুরনো সেটা ক্লিন করে নিচ্ছি। তো এটা আসলে বের করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছিল, এত ফিটিংভাবে প্যাকিং ছিল যাতে এটা আসলে ভেঙে না যায় বা নষ্ট না হয়। প্যাকিং খুব ভালো ছিল, তো এটা বের করে নিচ্ছি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। তো এটা আজকে আমরা প্রথমে এটা ফিট করে নিব, বিকজ স্যাটারডে সানডে ছাড়া আসলে ওইভাবে কাজগুলো করা হচ্ছিল না। সানডেতে আসলে ড্রিলিং করা যায় না, যেহেতু এটা ফিট করার জন্য আমাকে দেয়ালে ড্রিল করতে হবে। তো আমরা চিন্তা করছি সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এটা ফিট করব, যাতে পরবর্তীতে দেরি না হয় বা কারো কোনো সমস্যা না হয়।
তো এটা আসলে কিচেনের খুবই জরুরি একটা গ্যাজেট বলতে পারেন, কারণ আমরা যেভাবে রান্না করি, স্পেশালি আমাদের বাসাতে অনেক রান্নাবান্না হয়, তো দেখা যায় যে অয়েল ছিটা বা গ্রিসগুলো জমে একদম আঠালো স্টিকি হয়ে থাকে। তো এটা আসলে অনেক হেল্প করে কিচেনটা নোংরা হতে বা এই ধরনের আঠালো বা স্টিকি ভাবটা যাতে না হয়, সেটাতে আসলে হেল্প করে। তো যার জন্য এটা আমি কিনে নিয়েছি, এতদিন আসলে কিনতে পারিনি, এবার কিনে নিলাম, এখন এটা লাগিয়ে নিচ্ছি। তো এখন আমি অনেক খুশি, কারণ এটার সাথে এক্সট্রা একটা লাইট পেয়ে গেলাম। আমি রান্নার সময় আমার আলো আরও বেড়ে গেল, ভালো করে দেখে শুনে রান্না করা যাবে। আমি ভালো করে টেস্ট করে নিচ্ছি লাইটটা বা ফ্যানগুলো ভালো করে কাজ করে কিনা। তো ওটার কাজ শেষ, তারপরের দিন আমরা আবারও চলে আসলাম ইকিয়াতে একটা বিন কেনার জন্য আর কিছু জিনিস আরও কিচেনের জন্য কেনার জন্য। তো আমি এই যে এক্সট্রা স্পেস সেভার হচ্ছে শেলফ নিয়েছি, আর কাবার্ডের ভিতরে দেওয়ার জন্য একটা শেলফ নিয়েছি, একটা বাইরের জন্য নিয়েছি। এটার জন্য কোনো এক্সট্রা ড্রিলিং বা কুচি করতে হবে না, জাস্ট হ্যাং করে দিলেই হবে। আর কিচেনের জন্য আমি এক্সট্রা আরও ক্যাবিনেট নিয়েছি, কারণ যেহেতু এক সাইড হয়েছে, আমার অন্য সাইড খালি ছিল, কারণ এক সাইড দিয়ে তো আসলে এনাফ না। আর হচ্ছে উপরে হ্যাং করার জন্য আরও 2টা শ্রাঙ্ক নিয়েছি। একটা শ্রাঙ্ক আমি অনলাইনে অর্ডার করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে থিমটা রাখার চেষ্টা করেছি, কিন্তু আসলে যেভাবে মানুষ চায় সব সময় সেইভাবে হয় না। এই কথাটা কেন বলেছি অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো। তো আগে আমরা এখান থেকে চেক আউট করে নিচ্ছি। আর এই যে ইকিয়াতে আমাদের হচ্ছে প্রায় সময় আসা হয়, সপ্তাহে 1-2 বার বা মাসে 2-3 বার আমাদের আসা হয়। বাচ্চাদের নিয়ে আসি, প্লেগ্রাউন্ড আছে এখানে, বাচ্চাদেরকে খেলার জন্য রেখে দেয় 1 ঘন্টা। আমাদের হচ্ছে যা যা কেনার থাকে আমরা একটু দেখে নিই, তারপরে ইকিয়াতে হচ্ছে ওদের রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা খাওয়া দাওয়া করে একদম বাসায় চলে আসতে পারি। ভালো, অল্প খরচে অনেক কিছুই আসলে করা যায়। তো বের হয়ে আসলাম, এই যে দেখলাম বাইরে হচ্ছে ওদের একটা প্রোগ্রাম চলছিল। তো এরকম কার্টুন সেজে বাচ্চাদেরকে খুব এন্টারটেইন করার চেষ্টা করছে। তারপরে হচ্ছে আমরা গাড়ির ভিতরে হচ্ছে সবগুলা জিনিস লুট করে নিয়েছি, এখন বাসায় চলে আসলাম। আসার পরে হচ্ছে বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করানোর পরে আমরা আমাদের কাজে লেগে গেলাম। তো প্রথমে আমরা কিচেনের যে 100 সেন্টিমিটার বা 120 সেন্টিমিটার হচ্ছে এক সাইড আমরা কিনেছিলাম, সেই কিচেন ক্যাবিনেটটা আগে রেডি করব। তো প্রথমে রাকিব ডোরটা রেডি করে নিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আগের যে আমার ক্যাবিনেটটা ছিল ঠিক সেই রকম, বাট ছোট সাইজের, এই দেয়ালে যতটুকু আসবে সেই মাপ অনুযায়ী আমি আরেকটা ক্যাবিনেট কিনে নিয়েছি। যেহেতু আমার আসলে এই বাসায় পার্মানেন্টলি থাকার কোনো ইচ্ছা নেই, তাই আমি এই বাসাতে খুব বেশি ইনভেস্ট করছি না। যত কম খরচে আমি কিচেনটা একটু সুন্দর করতে পারি সেইভাবেই করার চেষ্টা করছি। তো এই যে ম্যানুয়াল দেখে দেখে আমরা ক্যাবিনেটটা নিজেরাই ফিট করে নিচ্ছি। কিছু কাজ হচ্ছে যে আপনারা একাই পারবেন, বা 2জন পার্টনার থাকলে খুবই ইজি। আর কিছু কাজ আছে আসলে 2-3জন মানুষ একসাথে দরকার হয়, যেমন আমার এই যে আগের যে সাইডটা আমি ফিট করেছিলাম কিচেনের যে সারফেসটা, আরবাইট প্লাস যেটাকে বলে, তো সেটা আসলে কাটার দরকার, বা সিঙ্কের জন্য সিঙ্কটা যে বসাবেন সেটা কাটার জন্য আসলে একটা মানুষের দরকার হয়, এক্সট্রা একটা লোকের। কারণ দেখা যায় অনেক কিছুতেই হয়তো বাচ্চা রেখে আমি হেল্প করতে পারছি না, সেক্ষেত্রে আসলে আশেপাশে মানুষ যদি পরিচিত থাকে বা সে কাটতে পারে, সেরকম মানুষ জানাশোনা থাকলে অনেক ভালো হয়। বা আপনারা চাইলে যেখান থেকে কিনবেন এক্সট্রা আরবাইট প্লাস বা কিচেন সারফেস, সেখান থেকেও কেটে আনতে পারেন যদি সম্ভব হয় আসলে। তো আমরা যেটা একদম একটা পিস নিয়ে এসেছিলাম, আমরা আমাদের মতো করে এটা কেটে নিয়েছি। তো এই জন্য আমাদের হচ্ছে এক্সট্রা যে কাটার জন্য যে জিনিসগুলোর প্রয়োজন ছিল সেগুলো এক্সট্রা করে আমাদেরকে কিনতে হয়েছে। তো একবার কিনলে আসলে ও তো লস হয় না, এটা আপনার জন্য ফিউচারে কাজে লাগবে, থেকে গেলে ভালো। নিজের বাসাতে হাতের যে টুলসগুলো দরকার হয় টুকটাক, যেগুলো নিজে করতে পারবেন, সেই টুল বক্সগুলো আসলে কিনে নেওয়াই ভালো।
তো এখানে যে ফিটিংয়ের কাজ চলছে আর আমি হচ্ছে তাকে হেল্প করছিলাম আর সাথে একটু একটু করে আসলে ভিডিও করে নিচ্ছিলাম। তো সম্পূর্ণ এই কাভারটা ফিক্স করার পরে আমরা একদম শেষের দিকে দেখি যখন এটা মানে জায়গা মতো রাখবো দেয়ালের সাথে, তখন দেখলাম যে কোনো একটা জায়গায় আমরা মিস্টেক করেছিলাম। কেমন লাগে যে এখন পুরাটা খুলে আবার নতুন করে করতে হবে, মানে এমন জায়গায় ভুলটা হয়েছে যে পুরাটা কাভার্ড আবার পিস পিস করে খুলতে হবে। তো দুজনেরই খুব মন খারাপ, খুব দ্রুত এটা আসলে আমরা দুজনে মিলে এটা শেষ করে ফেলেছিলাম। খুশি যে এটা এত দ্রুত হয়ে গেছে, বাকিগুলোর মতো এত সময় নেয়নি। কিন্তু যখন দাঁড়া করালাম মনে হলো যে এই যে পিছনের সাইডটা, নিচের একটা কার্ভের মতো কাটা থাকে একটু অংশটা, সেইটা যাবে পিছনে আর পিছনের সাইডটা আসবে সামনে, মানে একদম নিচে একদম ছোট্ট একটা স্কোয়ার ছিল। একদম নিচের যে থাকে দেখতে পাচ্ছেন, এই থাকটার নিচে ফ্লোরের সাথে যেটা আসলে টাচ হয়ে থাকে সেই জায়গাটা একটা ছোট্ট কাট। তো সেই জায়গাটা আমাদের মিস্টেক হওয়াতে পুরোটা শ্রাঙ্ক আবার খুলে আমরা দুজনে মিলে আবার এটাকে ফিট করেছি। তো যেভাবে এটা কিনেছিলাম আসলে সেইভাবে রাখবো না, আমরা নিজেদের মতো করে একটু কাস্টমাইজ করে নিব। মানে হচ্ছে আমার আগের যে শ্রাঙ্কের এক সাইডে যে ড্রয়ারটা ছিল সেটা তো এখন ব্লক হয়ে যাচ্ছে এই শ্রাঙ্কটার জন্য, মানে ক্যাবিনেটের জন্য। তো আমি এই ড্রয়ারটা এখানে নিয়ে আসব, তাহলে আমার একটু কাজে লাগবে। তো উল্টাপাল্টা করে আসলে ওই সাইডের ড্রয়ারটা নতুনটাতে নিয়ে এসেছি, ডোরটাও পুরানটা এখানে এনেছি আর নতুন ডোরটাও পুরানটাতে দিয়েছি। তো যাই হোক, এখন আমার মন মতো কিচেনটা একটু হচ্ছে মানে ঠিক হয়েছে। এখন আমি চলে আসছি হাগেবাউ মার্ট। আর এখানে হচ্ছে আপনারা যে যারা নতুন বাড়ি তৈরি করেন বা যে কোনো ফার্নিচার নিজেরা তৈরি করেন, এখানে A to Z মানে কনস্ট্রাকশন ধরে সব কিছুই আসলে পাওয়া যায়। মানে বাড়ি তৈরি করার জন্য বা নতুন ঘরের ছাদ থেকে টয়লেট পর্যন্ত কি কি প্রয়োজন, গার্ডেন পর্যন্ত সব এখানে পাওয়া যায়। তো আমরা এখানে আসছিলাম ছোট ছোট কাবার্ডের ভিতরে এক্সট্রা শেলফ দেওয়ার জন্য, শেলফগুলো নেওয়ার জন্য আসছি আর কি। তো এখানে হচ্ছে সব ধরনের শেলফ পাওয়া যায়, ডোর পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। আমি অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি কোনো এক ভিডিওতে ডিটেলসে। বাও মার্টের মানে হাগেবাউ মার্টের শপের পুরো একটা ভিডিও ইনশাল্লাহ শেয়ার করব। এখানে আসছিলাম এই যে স্টিলের এই স্ট্যান্ডটা নেওয়ার জন্য, কারণ আমার নতুন যে শ্রাঙ্কটা বা ক্যাবিনেটটা আমি উপরে লাগাচ্ছিলাম সেটা আমার দেয়ালে থাকছিল না, বারবার খুলে আসছিল। তো আমরা অনেক ঘাটাঘাটি করে অনলাইনে দেখলাম যে সাজেস্ট করে যে এইসব দেয়ালে হচ্ছে ক্যাবিনেটগুলো পড়ে যায় বা দেয়ালে হোল পড়ে না, তার জন্য আপনি এইভাবে যদি রেক না বা কী জানি এটার নাম আমি জানি না, মানে স্ট্যান্ড আপনি নিয়ে আলাদা করে লাগান, তার উপরে যদি পেরেক গেড়ে আপনারা যদি চান শ্রাঙ্কটা বা ক্যাবিনেটটা হ্যাং করার জন্য, তাহলে নাকি সেগুলো থাকে। তো তাই মনে করে আমি এটা কিনতে গিয়েছিলাম। আর এটা হচ্ছে নিজে নিজে কেটে এনেছি, আপনার মাপ অনুযায়ী আপনি কতটুকু সাইজের নিতে চান, ক্যাবিনেটের সাইজ বা কিচেনের সাইজ অনুযায়ী। তো এটা হচ্ছে অনেক ভালো ওদের, আমি দেখলাম। তো আমি রাকিব এটা কেটে নিচ্ছে, কাটতে অনেক কষ্ট হয়েছে যেহেতু এটা মেটাল, কেটে এনেছি। তারপরে বাসায় আসার পরে দেখলাম যে আমরা যে ক্যাবিনেটটা উপরে হ্যাং করার জন্য অনলাইনে অর্ডার করেছিলাম ব্ল্যাক কালারের, সেটা ডেলিভারি দিয়ে গিয়েছে, ডোরের সামনেই রেখে গেল, জানি না কেন। যাই হোক, সেটা ভিতরে নিয়ে আসলাম, যেহেতু বাচ্চারা সকালে বাসায় নেই, আমরা দুজনে মিলে সেটা সুন্দর করে সাথে সাথেই ফিটিং করার চেষ্টা করছি। এখানে দেখতেই পাচ্ছেন এটা একটু ফিট করতে কষ্ট হয়েছে, যেহেতু এটা কর্নারে ছিল, কর্নারের জন্য আলাদা আমি নিয়েছি। ডাইরেক্ট শপে গেলে আমি যেটা খেয়াল করেছি প্রাইসটা অনেক বেশি পড়ে। তো অনলাইনে আমি একটু সস্তায় পেয়েছি ডাইরেক্ট শপ থেকে, তো আমি এটা অর্ডার করেছি। কিন্তু ভাই এটা ফিট করতে আমার অনেক কষ্ট হয়েছে। তো শুরুতে কিন্তু আমি যেই কাবার্ডগুলা উপরে টানার জন্য ফিট করছি সেটা হচ্ছে স্কোয়ার শেপে ইজিগুলা, যেগুলো আমি ইকিয়া থেকে নিয়েছি। তারপরে হচ্ছে যে আমি ব্ল্যাক যেটা কর্নারে দেবো সেটা ফিট করে নিচ্ছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলাই প্যাকেট আপনাদের সাথে ওপেন করছি। তো
তো একেক জিনিস আসলে আমি একেক জায়গা থেকে নিয়েছি। কিছু ঘুরে আমি অনেক ঘুরে দেখি যে কোনটা আমার পছন্দ হয় বা কোনটা আমার কেনার আয়ত্তের মধ্যে আছে, মানে প্রাইস আমার জন্য ভালো, যেগুলো আমি আসলে খুঁজি। তো ইকিয়া থেকে যেই কাবার্ডগুলো আমরা কিনেছিলাম সেটা আধা ঘন্টার মধ্যেই আমাদের ফিটিং করা শেষ হয়ে গেছে, সেট আপ করা। কিন্তু যেটা আমরা অনলাইনে অর্ডার করেছিলাম কর্নারে দেওয়ার জন্য, সেইটা প্রায় 2 ঘন্টার উপরে নিয়েছে, কারণ এতগুলা ছোট পিস হয়ে এটা এসেছিল আর খুবই কমপ্লিকেটেড ছিল। যাই হোক, যেভাবে হোক শখ করেছি, শখের তোলা 80 টাকা নাকি বলে, তো এটা তো এখন ফিল আপ করতেই হবে। তো যাই হোক, আমরা দুজনে মিলে আস্তে সময় নিয়ে এটা ফিট করছিলাম। খুব ভালো করে ম্যানুয়াল বইটা দেখে নিচ্ছিলাম যাতে এইবার কোনো ভুল না হয়, কারণ এইগুলো আসলে একবার খুলে তারপরে ফিটিং করলে দেখা যায় যে জিনিসটা অনেক উইক হয়ে যায়, এত স্ট্রং থাকে না। তো সেট আপ করার সময় আসলে বুঝে শুনে সেট আপ করাটাই মনে হয় ভালো হয়। আর এটা ডোর ফিট করতে গিয়ে আমাদের এত কষ্ট হয়েছে, এটা আসলে বলে বোঝানো যাবে না, এত কমপ্লিকেটেড ছিল। যেমন আমরা বলতে পারেন যে হ্যাঁ, না নাচতে না জানলে উঠান বাঁকা, এই টাইপের কিছু না। আসলে আমার বাসার যত ফার্নিচার আছে সেগুলা কিন্তু আমরা নিজেরাই সব সময় সেট আপ করেছি। এই কাঠগুলা নিজের থেকে কাটতে হবে, এটা একটা এক্সট্রা কাজ, কারো হেল্প লাগেনি। কিন্তু এইটা যখন আমরা সেট আপ করতে গিয়েছি, আসলে এই ডোরটা এত কমপ্লিকেটেড দিয়েছিল, 2 দিন সময় লেগেছে। কেউ বিশ্বাস করবে 2 দিন সময় লেগেছে, মানে হচ্ছিল না, কোনো একটা জায়গায় বারবার আমাদের মিস্টেক হচ্ছিল। তার উপরে কি এই কাবারটা একবার না খুলে উপরে পড়ে গিয়েছিল, এক ভাইয়া হেল্প করতে আসছিল, ওনার উপরে আমি এত ভয় পেয়েছি, কারণ আমি যেইভাবে কিচেনটা উপরের যে হ্যাঙ্গিং শ্রাঙ্কগুলা বা কাবার্ডগুলার সেট আপ করতে চেয়েছি সেইভাবে হয়নি। শেষমেশ কম্প্রোমাইজ করে আসলে অন্য সাইডে করেছি, বাট আমি যেভাবে চেয়েছিলাম সেভাবে আমি করতে পারিনি, কারণ বারবার দেয়াল থেকে পড়ে যাচ্ছিল, কারণ আমরা বারবার ওই ডোরটা ফিট করতে যাচ্ছিলাম, মানে সেট আপ করতে যাচ্ছিলাম, বারবার এটা খুলে পড়ে যাচ্ছিল। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, শেষমেশ উই ডিড ইট। বাট মানে কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আসলে সব জিনিস সবাইকে দিয়ে হয় না, আবার একেবারে যে হয় না সেই কথাগুলো আসলে ভুল। চেষ্টা করলে বা একটু সময় বা ধৈর্য নিয়ে কাজ করলে অনেক কিছুই হয়। তো দেখতে থাকুন আমার সাথে আমরা কি সমস্যায় আসলে এই কিচেনটা সেট আপ করতে গিয়ে ফেস করেছি। তো পুরনো যে ক্যাবিনেটটা ছিল উপরে, সেটা তো খুলে ফেলে অন্য সাইডে নিয়ে নিয়েছি। এখন নতুনটা ফিট করতে গিয়ে আমাদের এই সমস্যাটা ফেস করতে হয়েছে, যে দেয়ালে মানে ড্রিল করার সাথে যখন আপনারা পেরেকটা দিবেন, সাথে না বের হয়ে আসতেছিল, মানে কোনোভাবেই মানে টাইট করে যে হোল্ড করবে সেরকম কোনো সাপোর্টেই দেয়ালে পাচ্ছিলাম না। তো যার জন্য এই যে আপনারা স্ট্যান্ডটা দেখতে পাচ্ছিলেন, যাই হোক এটার নাম যেটা দেখতে পাচ্ছেন, সেটা কেনার জন্য আমরা হাগে বাও মার্কেটে গিয়েছিলাম। এটার উপরে হচ্ছে এই যে কাবার্ড দুইটা, এটা আমরা বসেছি। আর এই যে আমাদের কর্নার ক্যাবিনেট রেডি, মানে অনেক কষ্ট করে রেডি করেছি, দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ডোর লাগাইনি আমরা। এই ডোর লাগাতে গিয়ে আমাদের যত সমস্যা হয়েছে, যে ভাইয়াটা আমাদেরকে হেল্প করতে এসেছিল, ওনার উপরে ডান পাশে যে কাবারটা বা শাংটা আমি লাগিয়েছিলাম সেটা ওনার উপরে খুলে পড়ে গিয়েছিল। তো ভয়ে আমি আসলে সেই জায়গাতে ওই কাবারটা আর রাখিনি, কারণ আমার ভিতরে মনে হচ্ছিল যদি আমার বাচ্চারা কখনো কিচেনে আসে, কারণ যেহেতু দেয়ালটা এত হেভি না, বারবার খুলে আসছিল, শাংগুলো খুলে পড়ে যাচ্ছিল। তো যদি বাচ্চারা আসে কোনো কারণে, যদি জিনিস রাখার পরে পড়ে যায় ডান পাশের শাংটা, তার জন্য আমি আসলে এখান থেকে চেঞ্জ করে 2টা স্কোয়ার শেপের শাঙ্ক আমি লেফটে দিই, আর কর্নারটা কর্নারেই ছিল। মানে আমার ইচ্ছে ছিল কালোটা থাকবে মিডিলে, আর 2 পাশে 2টা সাদা শাঙ্ক থাকবে, দেখতে সুন্দর লাগবে। যাই হোক, ওইভাবে হয় নাই, এক পাশে কালো আর এক পাশে সাদা হয়েছে। তো কিচেন সেট আপ হয়ে গেছে, মানে ওই শাঙ্কটা খুলে যাওয়ার পরে আমরা এত ভয় পেয়েছি, কারণ ভাইয়ার ব্রুর উপরে কেটে গিয়েছিল। আমরা ওই সময় কাজ বন্ধ করে দিয়ে, ভিডিও বন্ধ করে দিয়ে আসলে ওনাকে নিয়ে বিজি হয়ে গিয়েছিলাম। তারপর আসলে ভিডিও ছাড়াই হচ্ছে আমি বাকি কাজগুলো করে নিয়েছি, মানে ভয়ে আমি আর ভিডিও করার কথা আমার মাথায় ছিল না। তো
তো তারপরের দিন আমার হচ্ছে সিঙ্কের জন্য, এই সিঙ্ক যেহেতু নতুন, এটার জন্য আমার একটা ছাঁকনি লাগবে যাতে ময়লা না যায়, সেটা আমি টেডি থেকে কিনে এনেছি। সুন্দর আমি একটা পেয়ে গেছি। তো মোটামুটি আমার কিচেন কমপ্লিট সেট আপ। এখন শুধু একটা জিনিস বাকি, সেটা হচ্ছে ডোর হ্যান্ডেল বা ড্রয়ার হ্যান্ডেল যেটা ধরে আসলে ড্রয়ার বা ডোরটা খুলবো। সো এখানে আমি অ্যামাজন থেকে এই জিনিসগুলো অর্ডার করেছি, সিলভার কালার মেটালের। তো এইগুলা না আমি অ্যামাজনে এত সস্তায় পেয়েছি, এটা আসলে পানির দামে বলতে পারেন। একটা €1 মতো পড়েছে। তো আমি আসলে ইকিয়াতে এই জিনিসটা কেনার জন্য কয়েকবার গিয়েছিলাম, বিভিন্ন মার্কেটে গিয়েছিলাম দেখার জন্য। দেখলাম সব জায়গাতে এগুলোর প্রাইস অনেক 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 বেশি। মানে আমার তো লাগবে 8-10টা, তো এত প্রাইস দিয়ে আসলে কেনা সম্ভব না। একটা প্রায় এই সাইজের, যেটা আমি আমার বাসায় হ্যান্ডেলগুলা ইউজ করেছি, সেটা বাইরে যদি আমি কিনতে যাই মিনিমাম প্রতি পিস পড়বে €8 থেকে €10 মিনিমাম। মানে এটার যে মেজারমেন্ট অনুযায়ী আরও বেশিও হতে পারে, কমও হতে পারে। 16, 17, €22 আছে, কোনোটা €10-12তেও আছে। মানে মিনিমাম আমি €8 থেকে €10 হিসাব করে দেখলাম যে আমার 10-12টা নিলে প্রায় €100 মতো পড়ে যাবে। তো এত টাকা ইনভেস্ট করার মতো আমার হাতে নাই। আমি অ্যামাজনে দেখে ঠুস করে অর্ডার করে দিয়েছি যে হ্যাঁ, এবার পেয়ে গেছি। একটা €1 মতো পড়েছে। তো এইটা হচ্ছে আপনার সেট আপ করতে হবে নিজেই, ড্রিল করে নিতে হবে কাঠের মধ্যে। আপনার পছন্দ অনুযায়ী যেই সাইডে আপনি হ্যান্ডেলটা লাগাবেন সেইখানে আপনি প্রথমে হোল করে নেবেন। তারপরে এটা যে সব কিছু ওদের দেয়া আছে, মেটাল দেয়া আছে, সেগুলো স্ক্রু দিয়ে আপনি ফিট করলে এটা সুন্দর সেট আপ হয়ে যাবে। তো শাঙ্ক যেগুলো বা ক্যাবিনেট যেগুলো আমরা উপরে হোল্ড করার জন্য বা উপরে রাখার জন্য দেয়ালের উপরে কিনেছিলাম, সেগুলোতে কিন্তু যেই আংটাটা দরকার হোল্ড করার জন্য সেটা কিন্তু দেয়া ছিল না। সেটাও কেনার জন্য আমরা হাগে বাও মার্কেটে গিয়েছিলাম কেনার জন্য, ওগুলো এক্সট্রা আমাদের কিনতে হয়েছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোর হ্যান্ডেলগুলো সেট আপ করা শেষ হয়ে গেছে। খুব সুন্দর করে রাকিব সেট আপ করে দিয়েছে, আমি তাকে হেল্প করেছি। তারপরে আমার মনে হলো যে আমি 2টা স্ট্যান্ড নিব, যেগুলা হচ্ছে আমি কাপ হ্যাং করতে পারবো। কারণ আমার এই কিচেনের যে অ্যাডজাস্টার, তারপরে হচ্ছে যে ক্যাবিনেট উপরে, তার মাঝখানে একটু জায়গা ছিল, সেইখানে আমি এই মাগগুলা হ্যাং করার জন্য আমি 2টা স্ট্যান্ড কিনেছি। সেটাও আমি ইকিয়া থেকে কিনেছি। এটার মধ্যে 3টা কালার আছে, ব্ল্যাক, হোয়াইট আর আরেকটা হচ্ছে গোল্ডেন কালার। তো আমি ব্ল্যাক কিনেছি, যেহেতু আমার কিচেনের থিমটাই হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এগুলা কিনে এনেও দেখেন সুন্দর করে আমি এখানে সেট আপ করেছি। তো এই পর্যন্ত আপনারা শুধু একটা হ্যাঙ্গারই দেখতে পাচ্ছেন, আমি পরে হচ্ছে আরেকটা লাগিয়েছিলাম, সেটা আর পরবর্তীতে ভিডিও করে নিই। তো এই ছিল আমার কমপ্লিট কিচেন সেট আপ। পুরোনো কিচেনকে একটু নতুন করে মডিফাই করার চেষ্টা করেছি। আর এই যে ব্ল্যাক শাঙ্ক আমাকে অনেক অনেক প্যারা দিয়েছে। আর এটা হচ্ছে নতুন, আর এটা যেটা আপনি দেখতে পাচ্ছেন পুরোনো শ্রাঙ্ক। তো যাই হোক, নতুন পুরোনো মিলে আমার কিচেনটা মাশাআল্লাহ সেট আপ হয়েছে। আর বাম পাশে যে ব্রাউন কালার কিচেন সারফেস আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আমি চেঞ্জ করে ব্ল্যাক করব। আপাতত যেভাবে কিনেছি সেভাবেই রেখেছি। তো এটাই ছিল আমার কিচেন সেট আপ ভিডিও, আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।